আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম, অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের স্থিতিস্থাপকতা অধ্যায় হতে একটা প্রমাণ করব। প্রমাণটি হচ্ছে, দেখাও যে একক আয়তন বিকৃতির দোলনকৃত কাজ সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এই প্রমাণটি করব। এই প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রমাণ এবং প্রায় পরীক্ষায় এসে থাকে। তা আমরা প্রমাণটি দেখি। মনে করি তারের দৈর্ঘ্য L এর ক্ষেত্রফল A, ব্যাসার্ধ R, এতে F বল প্রয়োগ করায় দৈর্ঘ্য বৃদ্ধি পায় dl পরিমাণ। অর্থাৎ মনে করি একটা তারের দৈর্ঘ্য L, তারের ক্ষেত্রফল A, ব্যাসার্ধ R, এতে F বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি পায় dl। অতএব কৃত কাজ dw সমান F ইনটু dl, কারণ আমরা কাজ w সমান জানি F ইনটু s, s মানে সরণ, এই ক্ষেত্রে সরণ হচ্ছে dl পরিমাণ। অতএব মোট কাজ সমান ইন্টিগ্রেশন dw ইন্টিগ্রেশন f ইনটু dl, আপার লিমিট w, লোয়ার লিমিট 0, আপার লিমিট l, লোয়ার লিমিট 0। তাহলে আমরা dw ইন্টিগ্রেশন করলে পাই w, আপার লিমিট w, লোয়ার লিমিট 0। এই ক্ষেত্রে f ইনটু dl। এখন আমরা ইন্টিগ্রেশন করার আগে আরো একটু কিছু কাজ করব। তাহলে আপার লিমিট l, লোয়ার লিমিট 0, f সমান আমরা জানি কি, f সমান জানি, তার আগে আমরা একটু দেখে নিই সাইডে, y সমান f ভাগ a, l ভাগ l। তাহলে y সমান লেখা যায় fl ডিভাইডেড বাই l। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f সমান yal ডিভাইডেড বাই l। এই লাইনটা আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে f এর পরিবর্তে লিখতে পারি yal ডিভাইডেড বাই l ইনটু dl। তাহলে yal টাকে আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি, এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা আগে বসিয়ে দিই। আপার লিমিটের মান w, লোয়ার লিমিটের মান 0। তাহলে এই ক্ষেত্রে yal টাকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, আপার লিমিটের লোয়ার লিমিট 0, এখানে থাকবে l ইনটু dl। তাহলে বাম পক্ষে থাকে w, এই পাশে থাকে ya, নিচে হচ্ছে l। আর আমরা এখন একটু সূত্র দেখব। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন l টু দি পাওয়ার 1 মানে উপরে কিছু নেই, শুধুমাত্র 1 আছে। আর যেহেতু এক্ষেত্রে dl আছে, সেহেতু আমাকে বুঝতে হবে ছোট হাতের l টা ইন্টিগ্রেশন করতে হবে আর বাকিগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে মনে মনে উপরে 1 ধরে দিলাম। তাহলে l টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1। তাহলে এই লাইনটার ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে আমাদের দাঁড়ায় লাইনটা এরকম, l টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, আপার লিমিট l, লোয়ার লিমিট 0। তাহলে এতদূর পর্যন্ত আমরা করে ফেললাম। এখন w সমান ya, নিচে হচ্ছে l, এই ক্ষেত্রে হবে উপরে হবে l স্কয়ার, নিচে হবে 2, আপার লিমিট l, লোয়ার লিমিট 0। এখন এই মানটা বসায় দিলে আমরা দেখতে পাই কি আসে আমাদের, w সমান ya, নিচে l, একবার l স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2, বা w সমান ya l স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু l। আমরা এতটুকু দেখতে পেলাম। এখন আমরা আবার একটু কাজ করি। আবার
আয়তন ভি সমান এ ইন্টু এল, আয়তন ভি সমান এ ইন্টু এল। তাহলে একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে কৃত কাজ, তাইলে ডাব্লু সমান ওয়াই এ এল স্কয়ার নিচে 2 ভি ইন্টু এল, বা একক আয়তনে কৃত কাজ, বা ডাব্লু আমরা সমান লিখতে পারি, বা ডাব্লু সমান ওয়াই এ এল স্কয়ার 2, যেহেতু এখানে ভি ভি মানে আমরা জানি এ এল, আমরা লিখলাম এ ইন্টু এল ইন্টু এল। তাহলে ডাব্লু সমান লেখা যায় ওয়াই এল স্কয়ার নিচে 2 ইন্টু এল ইন্টু এল। তাহলে এখন আমরা কাঙ্ক্ষিত প্রমাণে আসার জন্য একটু কাজ করব। ডাব্লু সমান আমরা আগে 1/2 টাকে পাশে আগে লিখে নিব, উপরে ওয়াই এল নিচে একটা এল রেখে দিব, যেহেতু উপরে আরেকটা এল থাকে নিচে আরেকটা এল রেখে দিব। তাহলে ডাব্লু সমান হাফ ওয়াই এল বাই এল মানে হচ্ছে পীড়ন, আর এল বাই এল মানে হচ্ছে বিকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লু সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, বা একক আয়তনের বিকৃতি ধরুন কৃত কাজ সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছে গেলাম। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।